মানুষকে দেখলে বাইরে থেকে বোঝা যায় না কে আপনার বাস্তুর ক্ষতি করতে এসেছে আর আপনার বাস্তুতে কি বিষয় আছে তা জানার আগ্রহ মনে নিয়ে আপনার বাড়িতে এসেছে। কিভাবে বুঝবেন এগুলো? তারও উপায় আছে। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নূতন দিন আর একটা নূতন সকালে আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ সাথে নিয়ে শুরু করলাম আর একটা নূতন দিন। আর দিনটা শুরুতেই পেট পুজো দিয়েই শুরু করছি, কেননা সকালে জলখাবারটা আজকে একটু তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া সেরে বাকি অনেক কাজকর্ম আছে। আর যে বিষয় নিয়ে আপনাদের প্রথমেই বললাম, বাস্তু সংক্রান্ত বিষয়, সেই নিয়েও আমার জীবনের এক অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে এই যে সকালের নাস্তা, এ হলো প্রতিনিয়ত প্রতিদিনের একটা গল্প কথা প্রত্যেকটা বাড়ির। সবসময় দেখানো হয়, আবার সবসময় দেখানো হয় না। কোনো সময় মুড়ি তরকারি দিয়েও চলে, কোনো সময় ভাত, কোনো সময় পরোটা। যেদিন যেমন হয় সেদিন সেরকমভাবেই টিফিনটা চলে। আর কি দিয়ে খাওয়া হবে সেই ভাবনা চিন্তা করে একটা বেগুন ভেজে নিচ্ছি। আর এই শীতের সময় এই বেগুন ভাজা, বেগুনের ভর্তা, মানে বেগুন দিয়ে যত পদ আছে সকাল থেকে রাত পর্যন্ত সেটাই কিন্তু চলতে থাকে আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই। ব্যাস, টিফিনটা রেডি করে নিয়েছি। এবার সুন্দর করে পরিবেশন করে সকলকে দিয়েও দেব, আর নিজের জন্য একটু পরিপাটি করে বেড়ে নেব। আসলে নিজেকে প্যাম্পার করতে মাঝে মধ্যেই ভালো লাগে। ঠিক প্যাম্পার নয়, পরিপাটি করে গুছিয়ে খেলে খাওয়ার ওপরে ভক্তিটাও আসে, আর ভক্তি থাকলে খাওয়ার ইচ্ছেটাও বাড়ে, আর খাওয়ার ইচ্ছে থাকলে শরীরও সুস্থ থাকে। যাই হোক, চলুন তাহলে জলখাবারটা খেয়ে নিয়ে বাকি কাজগুলো শুরু করে দিই। অনেক সময় আমরা মানুষকে দেখে বুঝতে পারি না যে কে কী ছদ্মবেশে এসেছে আমার বাড়ির কোনো ক্ষতি করতে, নাকি আমার বাড়ির বাস্তুতে কি আছে তার মনে জানার প্রচুর আগ্রহ। আমি কোনো জাতি ধর্ম নির্বিশেষে কোনো মানুষকে কষ্ট দিয়ে কোনো কথা বলতে চাইছি না। আর যদি কথার মাধ্যমে কোনো অংশে কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে করজোড়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে দয়া করে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। ভিডিওর প্রথমে অনেক সময় আমি একটা জবা গাছের ভিডিও আপনাদের দিয়ে থাকি। ওটা হলো আমার মেন গেটে ঢোকার বাঁ দিকে রয়েছে জবা গাছটা, ডান দিকে রয়েছে আমার মায়ের মন্দির। তো যাই হোক, বাস্তুর কিছু কিছু নিয়ম আছে যেগুলো মেনে চলে আপনার পরিবারের আয় উন্নতি, সকলের সুস্বাস্থ্য সমস্তটাই বজায় থাকে। যেমন ঈশান কোণে কোনো বাথরুম টয়লেট করা উচিত নয়, তেমনি মেন গেটে ঢোকার সময় মন্দির হতে হয় ডান দিকে আর বেরোনোর সময় বাম দিকে। তার মানে পূর্ব আর দক্ষিণের যে কোণটা থাকে সেটাকে অগ্নিকোণ বলা হয়। সেই কোণেই মন্দিরটা করলে আপনার বাস্তুর পক্ষে সব থেকে ভালো উপযুক্ত জায়গা হলো মন্দির করার। আর সব সময় চাইবেন যে আপনার মন্দিরটি বা আপনার তুলসী মঞ্চটি যাতে মেন গেটে ঢোকবার সময় আপনার ডান হাতে পড়ে, আর মেন গেটের থেকে যখন আপনি বাড়ির বাইরে যাবেন তখন যেন ডান হাতে হয়। এটা মেনে কিন্তু আপনি আপনার যদি তুলসী মঞ্চ বা মন্দিরটা করতে পারেন তাহলে অনেক অনেক উপকার দেবে আপনার বাড়ির বিষয়ে। তো যাই হোক, কিছু তিক্ত অভিজ্ঞতা, তিক্ত ঠিক নয়, আমার সঙ্গে কোনো খারাপ কিছু ঘটনা ঘটেনি, তবে একটা অভিজ্ঞতা শেয়ার করছি। ওই যে জবা গাছটা প্রথমেই আপনাদেরকে যেটা দেখালাম, তো কিছু মানুষ এসেছিলেন কয়েকদিন আগে, দুজন তিনজন ছিলেন। ওনারা বললেন যে আমরা এখানে আপনাদের মাঠে সাপ ধরেছি, তো আপনি আসুন দেখে যান, মায়ের জিনিস দেখতে হয় সকলকে। তখন আমি বললাম যে না, আমি তো ভীষণ ভয় পাই, আমি দেখতে যাব না। তাছাড়া আমার বাড়িতে একটু কাজও আছে, মাকে প্রণাম জানাই, তো আমি দেখতে যেতে পারবো না। তো ওনারা অনেকভাবে চেষ্টা করলেন আমাকে বোঝাতে, যাতে আমি বাড়ির বাইরে গিয়ে ওনাদের কথা শুনে ওই
যা ধরেছে সেটা দেখি, বা ওই যে মাদুলি যা কিছু গাছগাছরা ওনারা অনেক কিছুভাবে বলতে চাইছিলেন সেগুলো যাতে নিই। তো আমি আর একটা জিনিস লক্ষ্য করলাম, উনি ওই জবা গাছ থেকে একটা পাতা হাতের মধ্যে নিলেন এবং হাতে মোচড় দিয়ে পাতাটাকে গুঁড়িয়ে নিলেন, নিয়ে নাকের মধ্যে ধরলেন। এটা লক্ষ্য করলাম যে তিনি কেন এটা করলেন। পরবর্তীকালে আমি একটা বড় জায়গায় যখন এই ঘটনাটা বলি, পুরো ঘটনাটা, যে এইভাবে লোকজন এসছিলেন, তো এইভাবে গাছের পাতা নিয়ে শুকলেন, তো সেখানে আমাকে বলা হলো যে ওই যে হাতের মধ্যে পাতাটা নিয়ে শুকলো, তার মানে দেখলো যে আমার বাস্তুতে দেবদেবীরা জাগ্রত আছেন কিনা, কোনো নেগেটিভ এনার্জি এই বাড়িতে রয়েছে কিনা। দুটো জিনিস লক্ষ্য করতে হবে। এক তো আপনার বাস্তু থেকে ওরা কোনো ছলে বলে কৌশলে অল্প মাটি নিয়ে হাতের মধ্যে নিয়ে নাকে শুকবে, কিংবা আপনার বাস্তু থেকে কোনো গাছপালা বা পাতা নিয়ে ওরা কিন্তু হাতে মোচড় দিয়ে নাকে শুকবে। এই দুটো যদি তুমি লক্ষ্য করো, তাহলে কিন্তু কে তোমার বাস্তু কি কি আছে তা জানতে চাইছে, সেটা কিন্তু এই লক্ষণগুলো দেখলেই বোঝা যাবে। সেই থেকে আমি নিজেও সতর্ক হলাম যে এই ধরনের মানুষগুলোকে যখনই দেখব তখন একটুখানি দূরত্ব বজায় রাখবো। আর সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গেও শেয়ার করছি, যে আপনারা লক্ষ্য করবেন যে আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনার বাস্তুর অল্প মাটি নিয়ে তারা হাতের মধ্যে নিচ্ছে কিনা, বা কোনো গাছপালা থেকে পাতা নিচ্ছে কিনা, বাড়ির বাইরে না, বাড়ির আপনার যে বাস্তুর বাউন্ডারি তার মধ্যে থেকেই ওরা কিন্তু এগুলো নেওয়ার চেষ্টা করবে। আর তাছাড়া এইসব যারা এই ধরনের পাড়ায় পাড়ায় ঘোরে, গ্রামে গ্রামে ঘোরে, তারা কিন্তু মুখ দেখলেই অনেক সময় অনেক কিছু ধরে নেয় আন্দাজ করে। কেননা আমাদের মুখ অনেক কিছু প্রকাশ করে দেয় আমাদের মনে কি কি আছে। তাই কোনো সময় এই ধরনের লোকজন দেখলে আপনারা মনের যে অনেক সময় থাকে না কিছু দুঃখ, কিছু পাওয়া না পাওয়াটা, আর আমরা এই ধরনের লোকজনদের কাছে অতি বিশ্বাস করে নিই। যদি চট করে একটা কিছু বলে, হ্যাঁ তাই তো, এটাই তো ঘটেছিল আমার সঙ্গে, এইভাবে যে আমরা ধরে নিই, এই ধরাটা কিন্তু ভীষণ ভুল। তো এই ধরা, যে একবার ধরা দেবে তার কিন্তু এই যে ক্ষতি করে দেবে। কীরকম ক্ষতি? যে টাকা পয়সা নেবে, এটা ওটা দেবে, কিন্তু কতটা কি কাজ হয় সেটা আমি জানি না, সব কিছু ঈশ্বর জানেন। আমি মানুষ মাত্র, যেটা আমার সঙ্গে ঘটেছিল সেটা আমি শেয়ার করলাম এবং আপনাদেরকে সাবধান করলাম। আর ভালো মন্দ তিনি বিচার করবেন, ওপরে যিনি রয়েছেন। আর আমি কাউকে কোনোভাবে কিছুভাবে কষ্ট দিয়ে কোনো কথা বলতে চাইছি না। আর কেউ যদি কোনোভাবে এই কথা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দেবেন। আসলে সংসার জীবনে অনেক অভিজ্ঞতা আমরা অর্জন করতে থাকি, আর সংসারের এই দিনগুলো কাটাতে থাকি। যেমন ঘরদুয়ার গুছানোর অভিজ্ঞতা, রান্নাবান্নার অভিজ্ঞতা, মা হওয়ার অভিজ্ঞতা, নানা রকম সম্পর্কের অভিজ্ঞতা, তেমনি কিন্তু এই যে কিছু ভালো মন্দ মানুষ বা আপনার জীবনে কিছু কিছু ঘটনা থাকে, যেগুলো থেকে আপনি কিন্তু একটা শিক্ষা পান। আর মনে হয় যে না, আমি সকলকে সাবধান করি, তারা যেন এই কোনো ছলনার মধ্যে না পড়ে। সেই রকমই একটা ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে আমার ভিডিওটা যদি কারোর কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আপনাদের সাথে নিয়ে একটু একটু করে এই পরিবারটা বড় হচ্ছে। আশা করি আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। তবে এখানেও কিছু কথা বলে রাখি, আমার বাড়ির বাস্তু কিন্তু ভালো করে বাঁধন আছে, তো সেই ভয় আমার ছিল না। যাই হোক, আপনাদের সঙ্গে মনের অনেক গল্প করলাম, আর এই যে ছোট্টখাট্ট একটা স্ন্যাক্স খেয়ে নেব। আসলে আমার মা আসবার সময়, স্কুল থেকে আসবার সময় আমার জন্য ওটা কিনে এনেছিল। এখনও ভাবে মেয়ে ছোটই আছে। আর এই যে একটা আলু বেগুন
এইসব দিয়ে একটা তরকারি করেছিলাম, মূলো ছিল, বড়ি ছিল, আর তারপরে করে নিচ্ছি ভোলা মাছের কষা। কড়াইটা একটুখানি কালো হয়ে গেছে, এক তো কাঠে রান্না, তার উপরে আর একটা রান্না হয়েছে, তাই জন্য এটা নিয়ে কিছু মনে করবেন না। কাঠে রান্না করলে এরকম একটুখানি হয়। আর এই যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। আসলে রান্না বান্না এ তো প্রতিদিন খাওয়া দাওয়া রয়েছে, তবুও আপনাদের সঙ্গে কিছু ভালোবাসার মুহূর্তগুলো, কিছু ভালো লাগার জিনিসগুলো শেয়ার করার মানেই হলো ভালোবাসার একটা ছোট্ট ব্লগ। যাই হোক, এই যে বিকেলবেলা গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছিলাম। আর এই যে শীত পড়েছে, মনে হয় যে গ্রীষ্মকালে বেশি জল লাগে, আমার মনে হয় শীতকালেই যেন বেশি জল লাগে। এবেলা ওবেলা জল দিচ্ছি, তাহলেও গাছগুলো একদম চোখ বুজিয়ে যাচ্ছে। এই দেখুন আমাদের মাঠটা, বিকেলবেলা মাঠে চলে এসেছিলাম, দেখেছিলেন কদিন আগে সবুজ, তারপরে সোনালি ধানে ভর্তি ছিল, এখন মাঠ পুরো ফাঁকা, ধুধু করছে। আর আমাদের সামনে একটা ছোট্ট জমিতে কপি চারা বসানো হচ্ছে। শুধু কপি নয়, শীতের সমস্ত সবজি এখানে লাগানো হবে। দেখছেন ওই পাশে বাঁধাকপি, ফুলকপি, লঙ্কা, টমেটো, ধনেপাতা, মূলো, পালং, এমনকি ওই যে পেঁয়াজকলি খাওয়ার জন্য পেঁয়াজটাও বসানো হচ্ছে। যেহেতু আমরা চাষি, আর সেই শীতের সময় সবাই একটুখানি সবজি বসাতে ভালোবাসে। আর এই যে পাশেই হলো আমাদের জমির ধান কাটা আছে, আর আপনাদের দাদাভাই দূরে ধানগুলো এঁটোচ্ছে, মানে ওইভাবে আঁটি বাজছে। আর আপনাদের দাদা হাফ প্যান্ট পরে আছে বলে কিছু মনে করবেন না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। খুব ভালো থাকবেন।